أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه
যোগ শ্রেষ্ঠ বুজুর্গ, এশিয়া উপমহাদেশের অন্যতম শাইখুল হাদিস আল্লামা নুরউদ্দিন গহরপুর রহমতুল্লাহি আলাইহি স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আজকের এই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি উপস্থিত আছেন পীর ও মুর্শিদ বিশ্বতি হুজুর মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, এই গভীর রাত পর্যন্ত আজকের এই মাহফিলে বসে থাকায় এটাই প্রমাণিত হয় যে আপনারা নিজের প্রাণের চাইতেও আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসেন। যে দেশের মানুষ এখনো বৃদ্ধ থেকে নিয়ে জওয়ান, পুরুষ থেকে নিয়ে নারী আল্লাহ এবং তার রসুলের ভালোবাসায় কোন কোন শীত উপেক্ষা করে, কুয়াশা ডিঙে সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে সারা রাত বসে থাকতে পারে, এটাই এ কথা প্রমাণিত হয় এই দেশে ইসলাম ছিল, আছে এবং থাকবে। নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা যতই চেষ্টা করুক, বাংলাদেশের জমিন থেকে ইসলাম বিদায় করা সম্ভব নয়। কারণ এই ভালোবাসায় প্রমাণ করে এখনো আল্লাহর জন্য লক্ষ লক্ষ তৌহিদি জনতা আছে যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্যে প্রয়োজনে জীবন উৎসর্গ করবে। তথাপি এই জমিন থেকে ইসলামের নস্যাৎ করার ষড়যন্ত্রকে, ইসলামকে ধ্বংস করার যত ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। তাই আমরা আমাদের বাংলাদেশে একটি ইস্যুতে সকলেই এখন ঐক্যবদ্ধ, সেটা হইল জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস যেখানে আছে, এটা ফিলিস্তিনের দেশ, ফিলিস্তিনের জায়গা, এটা ইসরায়েলের রাজধানী নয়। আমেরিকার বর্তমান আধা ভাগ হইল এক প্রেসিডেন্ট, এটা আধা ভাগ। যে সময় ইলেকশন হয় তখন আমি আমেরিকা, তো আমি তো নিজে দেখছি, সবে কইরা আধা ভাগ। আধা ভাগর না হইলে আমেরিকার থেকে যে ইহুদের আর বাড়ি ঘরই নাই, আল্লাহর জমিনে তাদের কোনো স্থায়ী আবার ভূমি নাই, এরা হইল বাদ্যার রাত, যাযাবর। এদের আবার রাজধানী জেরুজালেম কি করে হয়? আর সে ঘোষণা দেওয়ার কে? তার ঘোষণার দ্বারা বোঝা যায় যে জেরুজালেম মনে হয় তার মার কাবিন রেজিস্টার করে দেওয়া। এই কথা বলার মাধ্যমে
সারা বিশ্বের কোটি কোটি মুসলমানের কলিজায় আগুন লাগাই দিয়েছে। কারণ জেরুজালেমের মধ্যে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে আমরা দেশের জামে মসজিদে 25,000 রাকাতের নামাজ পড়ার সমান সব পাওয়া যায়। যেই বাইতুল মুকাদ্দাস মুসলমানের কিবলা, যেই বাইতুল মুকাদ্দাসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীদের ইমামতি কইরা ইমামুল মুরসালিন টাইটেল হয়েছে, যেই মসজিদে আল্লাহ নবীর মেরাজের কাজ শুরু হয়েছে যেখান থেকে, যেই মসজিদে আশেপাশে হাজারো পয়গম্বর সাহিত্য, কোন বর্ণনায় যেই মসজিদে আবার কিয়ামতের দিন আল্লাহর আরশ স্থাপিত হবে, এই জায়গার বাইতুল মুকাদ্দাস মসজিদ কোনো অবস্থায় মুসলমান ছাড় দিতে পারে না। আর শুধু কাল আমরা জানাইতে চাই, আমাদের দেশের সরকার বিরোধী দল সকলেই এই ব্যাপারে একমত। আমরা বলতে চাই, বিশ্বের মুসলিম নেতৃবৃন্দ আপনারা জোরালো প্রতিবাদ করুন। বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, আপনারাও জোরালোভাবে প্রতিবাদ করুন। ভয়ের কোনো কারণ নাই। এদেশের লক্ষ লক্ষ মুজাহিদ, লক্ষ লক্ষ যুবক আছে। প্রয়োজন যদি হয় ওই মুজাহিদের খাতায় নাম লিখে বাইতুল মুকাদ্দাস উদ্ধারের জন্য লক্ষ যুবক জান দেওয়ার জন্য প্রস্তুত এই দেশে ইনশাআল্লাহ। তো আজকের এই বর্ষায় প্রমাণিত হয় যে আপনারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন। আর লাখো লোক থেকে আপনাদেরকে এখানে বসার সুযোগ দিয়ে এটাও প্রমাণিত হয়েছে আল্লাহ আপনারা ভালোবাসে। ঘুমাই গেছেন নাকি আল্লাহ? আপনাদেরকে যে আল্লাহ বসার সুযোগ দিচ্ছেন, আর মানুষ নাই। আমার কথা বুঝেনি? আর মানুষ নাই, আরো তো মানুষ আছে। তো আরো মানুষ থাকার পরেও আপনাদেরকে যে এই শেষ রজনী পর্যন্ত বসার তৌফিক দিলেন, এতে বোঝা যায় মহান আল্লাহ পাকও আপনাদেরকে ভালোবাসেন। আর এই দুই ভালোবাসা যখন একখান হয় তখন সাকসেসফুল, কামিয়াব। উভয় পক্ষের ভালোবাসা একত্রিত হইলেই তখনই কামিয়াব। আল্লাহ পাক আপনি আমাদের এই ভালোবাসাকে, এই মহব্বতকে আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে যেই বিষয়ের উপরে আলোচনা করতে চাই সেটা হলো যে ইহকালের শান্তি এবং পরকালের মুক্তি কোন পথে। আমরা প্রত্যেকেই ইহকালে শান্তি চাই আর পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। আর শুধু এখন সবচেয়ে বড় পরকালের মুক্তি, ইহকালের অনেক কিছু যদি হয়, পরকালে যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি না পায় তাহলে তার মানুষের ঘরে জন্ম হওয়া ব্যর্থ। আর যদি ইহকালে যাই হোক মৃত্যুর পরে যদি জাহান্নামের আগুন থেকে তাকে রেহাই দেওয়া হয়
জান্নাতে যাওয়ার জন্য টিকিট দেওয়া হয়, তখন সে বুঝতে পারবে মানুষের ঘরে জন্ম হওয়ার সার্থক। আল্লাহ নিজে বলছেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ পাক ঘোষণা করেন, পরকালে তাকে জাহান্নামের আযাব থেকে রেহাই দেওয়া হবে, জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করা হবে। ফাকাদ ফাজ। আর দুনিয়াতে যত সম্মান মর্যাদার অধিকারী হোক না কেন, পরকালে যদি গ্রেফতার হয়ে যায়, তখন সে আফসোস করে বলবে, কুকুর যেইভাবে মাটি হয়ে গেল, গরু ছাগল যেভাবে মাটির সাথে মিশে যাচ্ছে, আল্লাহ আমিও যদি মাটি হইতাম, আমি কেন মানুষের ঘরে জন্ম হইলাম, কুত্তার ঘরে হইলাম না কেন? আল্লাহ পাক কোরআনে বলে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিন আফসোস করে বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি কেন মাটি হইলাম না, আমার থেকে তো কুত্তা ওই বলা। লক্ষ্য করে দেখেন, এখন যারা মন্ত্রী, আমরা দেখলে অনেক সময় রাস্তার কাছে দাঁড়ায়, আহ কেমন মার ঘরে দাঁড়িয়ে জন্ম হয়েছে, কোনো যানজট নাই, পুলিশে উইশাল দিয়া পরিষ্কার করে নিয়ে যায়, তার জন্য কত দামি গাড়ি, বাড়ি, টেলিফোন বিল ফি, কত ইজ্জত সম্মান, প্রটোকল দিয়ে নেওয়া যায়। আর আমরা রাস্তার মধ্যে যানজট, কত বিপদ আটকা থাকি, কত ইজ্জত সম্মান। কিন্তু এই সামনের 5 বছর শেষ হওয়ার পরে মন্ত্রিত্ব যদি না থাকে, আর দুর্নীতির মামলায়, কারণ সূর্যের মধ্যে তো কোনো সন্দেহ নাই, কারণ এটা আমার কথা না, আমাদের দেশের একজন উচ্চ পর্যায়ের মন্ত্রী নুরুল ইসলাম নাহি, তিনি বলছেন, সব মন্ত্রী এমপি সুর, আমিও সুর। এদের সত্য কথা, সত্য কথা কই দিস। দুর্নীতি এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে যে উনি কইতে বাধ্য হয়েছে, কারণ ঘুষ খায় না এই কথা কমানোর তার সুযোগ নাই। এই জন্য ঘুষ খাইও, কমাইয়া খাইও। তো লক্ষ্য করে দেখেন, কেমন মন্ত্রিত্ব যাওয়ার পরে যদি কোনো মন্ত্রীকে দুর্নীতির মামলায় আত্মভাব বান্ধালায়, আর এরপরে যখন তাকে সালান দেয়, তখন দেখবেন মাথা নিচের দিকে রাখে, ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে ছবি দিতে চায় না, আর মাথা নিচের দিকে দিয়া মনে মনে কি কইতাছে সেরা দেখলে বোঝা যায়। ভিতরে অত ইজি কইতাছে, এমন মন্ত্রী অন্তিকা সাধারণ পাবলিক টাকলি বালাস। আর যারা দেখে তারা কয়, ইয়া আল্লাহ কেমন মা জানে ই সুরটারে ফেরত লইছে।
মন্ত্রিত্বের সময় কত মর্যাদা, মন্ত্রিত্ব চলে গিয়ে দুর্নীতি যদি গ্রেফতার হয়ে যায়, নিজেকে নিজে ধিক্কার দেয়, এমন মন্ত্রী হওয়ার চাইতে সাধারণ পাবলিক থাকলে ভালো ছিল। আজকে পৃথিবীতে আল্লাহ মানুষকে কত ইজ্জত কত সম্মান দিয়েছেন, এই জমিনের কোনো ভিল নাই, আলো বাতাসের কোনো ভিল নাই, চন্দ্র সূর্যের আলো গ্রহণ করি কোনো ভিল নাই, কত সম্মান যা খাই কোনো ভিল নাই। আল্লাহ পাক সব কিছু ভিড়ি করে দিলেন, এত ইজ্জত সম্মান দিলেন। হাতি আপনার কথা মানে যদি না মানত, হাতি যদি না মানত, যেভাবে লোহার চাবুক দিয়া তার উপরে কখনো বাড়ি মারে, হাতি যদি সুর দেখে চাইয়া হাওয়ার তলে আইন একটা সাপ দেয়, যে তো আপনি বেলের লাগান ঘুরি দেবেন না, ঠিক না? কিন্তু হাতি আপনার কথা মানে, জমিন আপনাকে কাজে করে চলাফেরা করার ব্যবস্থা করে দিয়েছে। এই সবগুলো যা আছে আজকে ইজ্জত, কিন্তু দুর্নীতির মামলায় মানুষ হইয়া এতগুলো নিয়ামত ভোগ করে আমার বিধান কেন মানলে না? আল্লাহ এই অপরাধে কিয়ামতের কঠিন ময়দানে যদি গ্রেফতারের অর্ডার দেয়, ওই দিন নিজেকে নিজে ধিক্কার করে বলবে, আমি এত সম্মানী এত ইজ্জতওয়ালা মানুষ হওয়ার চাইতে কুত্তাই ভালো ছিল। একটা কুকুর তো জাহান্নামে যায় না, আমি তো জাহান্নামে। যেরকম ঠিক। তাহলে আমাদের ইহকালেও শান্তি চাই, পরকালে চাই জাহান্নামের আযাব থেকে মুক্তি। আর শুধু এখন আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে রব, এই পরওয়ারদিগার আমাকে দুনিয়া তো কল্যাণ দান কর। আমাদের দেশে অনেক আছে আবার একটু বিজা দরবেশ, এটা আবার গজল গায়, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায় না। দুনিয়াতে কান্দাইয়া নি তো হেনিরি কর, কত বড় সাহস! আল্লাহ যদি আমাদের পাপের সাজা দুনিয়াতে দেওয়া শুরু করে, কোনো বান্দার শাস্তি ভোগ করার ক্ষমতা নাই। আর শুধু আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, তোমরা আমার কাছে এইভাবে বলো, হে রব, এ পরওয়ারদিগার, আমাকে তুমি দুনিয়াতেও শান্তি দাও, অশান্তি দিও না। হে প্রভু, আখিরাতেও আমাকে তুমি কল্যাণ দিও। আয় আল্লাহ, এবং আগুনের আযাব, জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচাও। জাহান্নামের আযাব যদি ধরে ফেলে, তাকে সর্বনাশ করে ফেলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে শিক্ষা দিয়েছেন, এইভাবে বলো, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে পরওয়ারদিগার, আমাদের কাছ থেকে জাহান্নাম সরাইয়া নাও। আল্লাহ গো, জাহান্নাম আমাদের কাছ থেকে সরাও, কারণ জাহান্নামের আযাব যারে ধরবে তাকে বিনাশ করে ফেলবে। আয় আল্লাহ, এই জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচাও। শিক্ষা দিয়েছেন আল্লাহ, এই জন্যে নবী সহ
সমস্ত ওলি গাউস কুতুবেরা শেষ রাতে হইল আল্লাহর দরবারে শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কেন কান্দে? জাহান্নামের আগুন নিভাবার একমাত্র হাতিয়ার হইল চোখের পানি। কান্না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাকায় দেখেন একটি পাথর কাঁদতেছে। কাঁদতে কাঁদতে তার ভিতর থেকে পানির নহর জারি হয়ে গেছে। মুসা নবী জিজ্ঞাসা করেন, ওরে পাথর কেন কান্দোস? পাথর ডাক দিয়া কয়, কান্দার কারণ হইল শুনেছি মানুষ আর পাথর নাকি জাহান্নামের লাকড়ি হবে। আমাকে যদি জাহান্নামের লাকড়ি বানানো হয় আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এই জন্যে কান্দি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই পাথর তো জাহান্নামের আযাবের ভয়ে কান্দে, বাবু গো তাকে তুমি জাহান্নামের আযাব থেকে মাফ দিয়া দাও। আল্লাহ তখন বলেন, ও মুসা নবী পাথর থেকে তুমি জানায় দিয়ে দাও আমি আল্লাহ ওয়াদা দিলাম এই পাথরকে জাহান্নামের আগুনে দিব না। মুসা আলাইহিস সালাম জানায় দিলেন, পাথর কান্দিস না, আর কাঁদতে হবে না। আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে তোরে রেহাই দিয়েছে, জাহান্নামে দিবে না। এই কথা বলে চলে গেছেন। কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে যায়, তাকায় দেখে পাথর আগের মতোই আবার কান্দে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে পাথর কান্দস কেন? আমি না আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম, আল্লাহ জানাই দিছেন তোরে জাহান্নামে দিবেন না, তাইলে এখন কেন কান্দস? পাথর তখন কয়, আগে কাঁদছিলাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে, আর এখন কান্দি কান্দার গুরুত্বের কারণে। কান্দনের চেয়ে কি গুরুত্ব আমি বুঝে ফেলেছি, এই জন্যে কান্দা বন্ধ করি না। কান্দার কারণে আমার ভিতর থেকে পানি জারি হওয়ার কারণে আমি যদি জাহান্নামের আযাব থেকে বেঁচে গেলাম। কান্দা যদি এত দামি হয়, কান্দা যদি এত গুরুত্ব হয়, তাহলে ও মুসা নবী আমিও ওয়াদা করেছি আর জিন্দেগিতে কোনোদিন কান্দা বন্ধ করব না। তাই মানুষ যখন কান্দে জাহান্নামের আগুনের ভয়ে, বাবু গো সারা রাত বসে রইলাম, কোনো দুনিয়ার কোনো কিছু আশায় নয়, দুনিয়ার কিচ্ছু পাওয়ার জন্য নয় গো বাবু, জাহান্নামের আযাব থেকে ওলামাই কেরাম আসবেন, বুজুর্গানে দিন দোয়া করবেন, আয় আল্লাহ তাআলা এই জায়গায় সারা রাত বসে রইলাম, উদ্দেশ্য হইল জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্যে। এই কথা বলে যদি চোখের পানি ছেড়ে দিতে পারে, আল্লাহ তখন ডাক দিয়া বলেন, ও বান্দা, ও বান্দি, তুই যখন কান্দস আমি আল্লাহ নিজের কুদরতে হাত দিয়া তোর চোখের পানিগুলো মুছে দেই। সন্তান কাঁদলে যেইভাবে মা নিজের ওড়না অথবা শাড়ির আঁচল দিয়ে বাচ্চার চোখের পানিগুলো মুছে দেয়, আল্লাহ বলেন আমি তো আরো রহমানুর রহিম। তুই যখন কান্দস রে বান্দা
আল্লাহ আর গুনাহ করব না। আল্লাহ ওয়াদা দিলাম আজকের এই মাহফিলে তওবা করে বিদায় হয়ে যাব। ওয়াদা দিলাম আর জীবনে তোমার হুকুম ছাড়ব না। আল্লাহ কান্দি, এই অবস্থায় যদি কাঁদতে পারো, আল্লাহ নবী বলেন তখন এই কান্দার পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি টাঙ্কির মধ্যে জমা করে রাখেন। এই পানিগুলো আল্লাহ জমা করে রাখেন। তাই একটি কিতাব আছে, এই কিতাবের নাম আশিকু কা আশিকি মঞ্জার। এই কিতাবের মধ্যে এনেছেন কান্দার পানি রুমাল দিয়া মুছতে নাই, টিস্যু দিয়া মুছতে নাই, বেশির থেকে বেশি তোমার চেহারার মধ্যে মালিশ করো, মুছে ফেলে দিও না। কারণ এই পানি কিয়ামতের দিন বিরাট একটা কাজে আসবে। জাহান্নামকে যখন কন্ট্রোল করতে পারবে না, ফেরেশতাও ধরে রাখতে পারে না, কোনো অবস্থায় যখন কন্ট্রোল করা যায় না, যখন মানুষ দেখে বলবে আল্লাহ তুমি তো বলেছো মানুষ আমার খাদ্য আমার খাওন, আল্লাহ আমি তো লক্ষ লক্ষ বছর ধরে ক্ষুধার্ত, ফেরেশতাদেরকে বলো আমার রশ্মিটা ছেড়ে দিতে, আমি খেয়ে ফেলি। সবকে যখন গ্রাস করার জন্য সামনের দিকে অগ্রসর হতে থাকবে, চতুর্দিক থেকে আগুন আর আগুন, নবীরা তখন বলবে প্রভু গো উম্মত লাগবে না, আল্লাহ আমারে বাঁচাও। ওলি গাউস কুতুবরা বলে নফসি নফসি, মা বাপ তারাও শুধু নফসি বলে, সন্তানের কোনো চিন্তা নাই। এই অবস্থায় যখন সকলে নফসি নফসি বলে কাঁদলে, জাহান্নামকে কন্ট্রোল করা যায় না। আল্লাহ পাক তখন জাহান্নামের উপরে একটা ফানি সিটা দিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে জাহান্নামের যে পাওয়ার ছিল সেটা কমে গিয়া নিস্তেজ হয়ে যাবে। এখন আর সামনের দিকে অগ্রসর হতে পারে না। আল্লাহ নবী তখন জিজ্ঞাসা করবেন রব্বুল আলামিন, প্রভু গো কোন পানি দিলেন? জাহান্নাম যে নীরব হয়ে গেল। এটা কি জমজমের পানি? না গো নবী, জমজমের পানি নয়। ও মাবুদ, এটা কোন পানি? এটা কি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন না গো নবী, জমজমের পানি নয়, এটা হাউজে কাউসারের পানি নয়। এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দি জাহান্নামের আগুনের বয়ে মাহফিলে বসে বলে চোখের পানি যে ছেড়ে দিছিল, আমি আল্লাহ এই পানিগুলো জমা রেখেছিলাম, আজকের জাহান্নামের আগুনের উপরে ছিটাইয়া দিয়েছি। সুতরাং জাহান্নামের আগুন নির্বাপিত করার জন্যে চোখের পানির চাইতে বড় আর হাতিয়ার কিছু নাই। এই জন্য আল্লাহ নবী নিজেও কাঁদলেন। হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি হঠাৎ করে একদিন অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ নবী উঠ আসার পরে শুধু কান্দেন আর কান্দেন। আল্লামা আবুল হাসান রওজাতুস সালিহিন আল্লামা ওকে আবুল সামারকান্দি রহমাতুল্লাহ আলাই তামবিহুল গাফিলিনে এই ঘটনা এনেছেন। নবীজি শুধু কাঁদেন, নামাজের সময় করে মসজিদে যায়, আবার কান্দে কান্দে হুজরা শরীফের মধ্যে আসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর সামনে পানি দেন, নবী পানি গ্রহণ করে না। খাবার দেয়, নবীজি খাবারও গ্রহণ করে না, শুধু কান্দে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। নামাজের সময় হইলে কান্দারত অবস্থায় মসজিদে যান, আবার মসজিদ থেকে কান্দারত অবস্থায় ঘরের ভিতরে আসেন। একদিন দুদিন তিন দিন হয়ে গেল, কান্না বন্ধ হয় না।
এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর শরীফের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্দেন? একটু অনুমতি দেন, আমি জানতে চাই কান্দেন কেন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, তোমার আব্বা এসেছে, দরজা খুলে দিও না। আবু বকর সিদ্দিক যদি আমার রুমের ভিতরে ঢুকে যায়, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হয়ে চলে গেলেন। দাঁড়ালেন হযরত ওমর, দাঁড়িয়ে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন কেন কান্দেন? মদিনার কোন মুনাফিক যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, নবী গো আমার কাছে বলুন, ওয়াদা দিলাম, আল্লাহর কসম করে বলি, প্রতিশোধ গ্রহণ না করে আমি বাড়িতে আর ঘরে ফিরে যাব না। নবীজি ডাক দাও না, এসা দরজা খুলে দিও না। দরজা খুলে দিলে যখন ওমর ঘরের ভিতরে ঢুকে যাবে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। হযরত ওমর চলে গেলেন ব্যর্থ হইয়া। দাঁড়াইলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সুদূর পারস্য থেকে আপনার অনুসন্ধানে আমি এসেছি। এই মদিনায় আসতে চেয়েছিলাম মক্কায়, আমাকে দুর্বৃত্তরা ডাকাতের দলে গ্রেফতার করে আমাকে বাজারে বিক্রি করে দিয়েছে, গোলাম হয়ে গেছি, মদিনায় চলে এসেছি। ও নবীজি, বহু নির্যাতন ভোগ করেছি। 120 বৎসর বয়সে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার চাইতে বয়স্ক কোনো সাহাবী নাই। ও নবী, খান্দকের যুদ্ধে সাহাবীরা যখন 2 ভাগে ভাগ হয়ে গেছে, একদল আনসার আর একদল মুহাজির, আমি সালমান আনসারও না মুহাজিরও না। আমি আনসারও না, অসুবিধা হইতেছে না ফেরা, আমি আনসারও না মুহাজিরও না। মক্কা থেকে যারা হিজরত করে এসেছেন তারা বলেন মুহাজির, মদিনার বাসিন্দা তারা হলো আনসার। আমি তো মদিনারও না মক্কারও না, দাঁড়াই রয়েছে মাঝখানে। আল্লাহ নবী তখন স্নেহ মমতা দিয়ে বললেন, সালমান আনসার না মুহাজির না, সালমান মিন্নি, সালমান হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবারে। ও নবী, আপনি আমাকে বলেছেন আমি আপনার পরিবারের। ওগো নবীজি, তাহলে আপনি কেন কাঁদেন? আমাকে একটু জানার সুযোগ দেন। আল্লাহ নবী তখনও বলেন, আয়েশা দরজা খুলো না, সালমান যদি ঘরে ঢুকে যায় আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। তিনিও ব্যর্থ হয়ে চলে গেলেন। দাঁড়ালেন হযরত আলী, তিনিও অনেক কাকুতি মিনতি করলেন, আল্লাহ নবী করলেন না। দাঁড়ালেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, আল্লাহ 3 দিন হয়ে গেল গো, হাসান হুসাইনের কথা মনে নাই, আপনার মেয়ে ফাতেমার কথা ভুলে গিয়েছেন, কেন কাঁদেন আমাকে একটু বলেন, ঢুকার জন্যে অনুমতি দেন। আল্লাহ নবী বলেন, ও আয়েশা দরজা খুলে দিও না, ফাতেমা যদি ঘরে ঢুকে যায় আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন দেখেন দরজা খুলেন না, ডাক দিবেন, আব্বা আপনি কি মনে করেছেন আমি আবু বকর, আমি ওমর, আমি সালমান, আমি আলী
দরজা না খুললে চলে যাব, আমার মরণ হতে পারে, দরজা না খুললে আমি বিদায় হব না। আল্লাহ নবী তখন বলেন, আয়েশা দরজাটা খুলে দাও, সকলকে বিদায় করা সম্ভব হয়েছে, ফাতেমাকে বিদায় করা সম্ভব নয়, দরজা খুলে দাও, ঢুকার অনুমতি দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে ঢুকে দেখেন বাচ্চারা মার মতো কোন সময় দাঁড়াইয়া কান্দে, আল্লাহুম্মা উম্মতি, কোন সময় রুকুতে কান্দে আল্লাহুম্মা উম্মতি, কোন সময় সাজদা দিয়া কান্দেন আল্লাহুম্মা উম্মতি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা কেন কান্দেন একটু আমারে বলেন। আল্লাহ নবী তখন বলেন, মা আজকে 3 দিন হয়েছে জিবরাইল জাহান্নামের বর্ণনা আমার চোখের সামনে তুলে ধরেছে গো। কোন স্তরে কোন দল থাকবে, প্রথম স্তরে ওই দল, দ্বিতীয় স্তরে ওই দল, এইভাবে বলতে বলতে 7 নম্বর স্তরে গিয়ে জিবরাইল আর কোনো কথা বলেন না, থেমে গেছেন। আমি বললাম, জিবরাইল কথা বলেন না কেন, কেন থেমে গেলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি 7 নম্বর স্তরের বর্ণনা যদি দেই আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন, কষ্ট পেতে পারেন, এই জন্য বলি না। নবীজি বলেন, জিবরাইল আমাকে অবশ্যই বলতে হবে জাহান্নামের 7 নম্বরের অবস্থা কি। জিবরাইল তখন বলেন, ওগো নবীজি আপনার উম্মত যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, নাচ গানের মধ্যে জড়িত, জিনা ব্যভিচারে জড়িত, আর মাদক জিনিস, মাদক দ্রব্যাদির অভ্যস্ত হয়ে গেছে, এই অবস্থায় যদি তারা মারা যায়, তওবা যদি না করে, আর এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে জাহান্নামের সবচেয়ে নিচে ব্যবস্থা করা হয়েছে। মাগো ও মা, এই কথা শোনার পরে আমি আর বরদাস্ত করতে পারিনি, অজ্ঞান হয়ে গেছি। কারণ আমি জানি জাহান্নামের ভয়াবহতা, আমি জাহান্নাম নিজের চোখে দেখে এসেছি। মেরাজের রজনীতে জাহান্নামের ভিতরে গিয়ে দেখে এসেছি। আল্লাহ আমাকে জিন্দা অবস্থায়, এই জাগ্রত অবস্থায়ও জাহান্নাম দেখায়। মাগো ও মা, জাহান্নামের যে কি শাস্তি, জাহান্নামের আযাবের ভয়াবহতা আমার চোখের সামনে, আমি কি করে বরদাস্ত করি? আমার উম্মত এইভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, আমি কান দিয়ে জ্বললে হয়তো কান্দার কারণে মহান আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিতে পারেন। আল্লাহ তখন ডাক দেয়া বলেন, ও জিবরাইল যাও, আমার নবী শুধু কানলে, আমার নবী দয়া কানলে আল্লাহুম্মা উম্মতি, রুকুতে কানলে আল্লাহুম্মা উম্মতি, সাজদা দিয়া কানলে আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত কথাটা পুরা করে না, আমার উম্মত কি হয়েছে কইতো চায় না। আমি জানি কি বলতে চান, আমার নবীকে গিয়ে জানায় দাও, গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য আমি আল্লাহ তাকে অধিকার দিয়ে দিলাম। ও আত্মা, কান্দার কারণে অধিকার দিয়েছে আল্লাহ। তখন বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা কিয়ামতের কঠিন ময়দানে আপনার উম্মতকে কিভাবে নিবে, একটু বর্ণনা কি আমারে দিবেন? নবীজি বলেন, মাগো কিয়ামতের দিন আমার উম্মতকে যখন আতেবায় আগুনের রশি দিয়া বাঁধবে, জাহান্নামের দিকে যখন টানবে, তখন তারা কাঁদবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে। ওই দিন তখন বুঝতে পারবে নবী ছাড়া সুপারিশ করার আর কেউ নেই। ইয়া মুহাম্মদ,
ইয়া মুহাম্মদ বলে যখন কাঁদবে, জাহান্নামের পারে নিয়ে হাজির করবে। জাহান্নামের প্রধান ফেরেশতা যার নাম মালিক, উনার সুরত দেখে, উনার অবস্থা দেখে, ভয়াবহ অবস্থা দেখে, এক একজনের সুরত একরকম। পুলিশ দেখলে তো একটু কম ভয় লাগে, বিজিবি দেখলে আর একটু বেশি ভয় লাগে, আর্মি দেখলে পোশাক হয়ে আর একটু ভয় লাগে। যদি র্যাব দেখা যায় তখন তো বোঝা যায় আজরাইলের শুরু ভাই। মাথার মধ্যে কালো করছি, গায়ের মধ্যে কালা, চশমাও কালা, বোঝা যায় আজরাইলের শুরু ভাই এসে। ভয় লাগে। মালিক ফেরেশতাকে দেখে এমন আতঙ্কিত, এমন ভয় আসবে, ও মা আমার উম্মতরা আমি মুহাম্মদের নাম ভুলে যাবে। মালিক ফেরেশতা তখন জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা কোন নবীর উম্মত? জীবনে কত জাহান্নামী আমি দেখেছি, জাহান্নামীকে এটার ভিতরে ঢুকিয়েছি, তোমরা কোন নবীর উম্মত? এমন একটা নূর আর কারো চেহারার মধ্যে দেখা যায় নাই, তোমাদের চেহারার মধ্যে একটা নূর দেখা যায়, তোমরা কোন নবীর উম্মত? তখন ডাক দিয়ে বলবে গো মা, না জানি না, নবীর নাম জানি না, নবীর নাম বলতে পারি না, তবে এতটুকু মনে আছে যেই নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন আমরা হইলাম সেই নবীর উম্মত। কোরআন নাজিল করেছিলেন যেই নবীর উপরে। এই কথা বলার সাথে সাথে মালিক ফেরেশতা আরো রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ওরে হতভাগেরা, কিতাব পেয়েছো, সবচেয়ে বড় কিতাব কোরআন যেই নবীর কাছে নাজিল হয়েছিল ওই নবীও সবচেয়ে বড় নবী। তোর অবস্থা কি হইল? সবচেয়ে বড় নবী পেয়েছ, সবচেয়ে বড় কিতাব পেয়েছ, এরপরেও জাহান্নামের পারে কেন আসলে? আর ছাড় দেওয়া যায় না। ও জাহান্নাম, যেই জাতি কিতাব পেয়েছে সবচেয়ে বড়, কোরআন শরীফ সবচেয়ে কিতাব হিসেবে বর্ণনা শুনো। আর শুধু এখন এর চাইতে বড় কিতাব কি আর আছে? আর শুধু এখন এর চাইতে বড় কিতাব, এর চাইতে নির্মূল কিতাব আল্লাহর জমিন আর নাই। দিক নির্দেশনার দিক থেকে এর চাইতে বড় আর কিতাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় কিতাব আমাদের দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় ওই কিতাব আমরা তাকের মধ্যে রেখা আজকে শান্তির আশায় ইহুদি খ্রিস্টানদের দ্বারে দ্বারে ঘুরে। আর শুধু রেখো বাদশাহ আলমগীর, এটা একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন। ওনার দেশে এক ভিক্ষুক ওনার দরজার সামনে এসে হাত দিছে, যা আমরা বাইতেছেন, যা আমরা বাইতেছেন, 3 দিন ধরে খাই না, একটু খাওয়ান দিবেন। বাদশাহ আলমগীর খাইতে বসিল। তিনি বলেন, আমার দেশের এক নাগরিক 3 দিন ধরে খায় না, তাহলে তো এই খাওয়ান আমার জন্য জায়েজ না। দিছেন দৌড়, গেজের সামনে গেছেন, গিয়ে দেখেন বড় ডিশ, মাথার মধ্যে বড় প্লেট, এদের মধ্যে বিভিন্ন রকমের কুরমা, উলাও, মুরগির রোজ, ঘি দিয়া ভাজা, উন্নত মানের মিষ্টি, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী, কুমিল্লার রসমালাই, মুক্তাগাছার মন্ডা, নেত্রগুনার বালিশ, টাঙ্গাইলের চমচম, এইভাবে সব একবারে সাজায়। মরম সান্দের দই সবগুলো সাজায়। তো জিজ্ঞাসা করে, কিরে
তুই কি সুস্থ না অসুস্থ, তুই ভালো না পাগল? বলে যে না আমি সুস্থ এবং ভালো। তাহলে যদি ভালো হয় তুই না হয়তো 3 দিন ধরে খাস না, যে 3 দিন ধরে খাই না, বড় ক্ষুধার্ত ভার। তখন বাদশাহ আলমগীর বলেন, তোর মাথার যে কুরমা ফুলা মুরগির রোড উন্নত মানের মিষ্টি, একটু আটটা উপর থেকে না মুখ ঢুকাস না। এই সময় হ্যাঁ ওইটা কয় এখানটাই না খাস না গেলে। তখন সে জবাব দেয়, যা না বেয়াদবি মাফ করবেন, আমার মাথার যে উন্নত মানের খাবার আছে এই কথা আমার ইয়াদ নাই। বাদশাহ আলমগীর বলে, মাথার মধ্যে উন্নত মানের খাবার রেখে ওই লোকটা ভিক্ষুক সেজে মানুষের দ্বারে দ্বারে খাবারের আশায় লাঞ্ছিত অপমানিত হইয়া যেইভাবে ঘুরছে, ঠিক তেমনি ভাবে মুসলিম জাতি কোরআনের মতো মহাগ্রন্থ তার তাকের মধ্যে রেখে দেওয়া ইহুদি খ্রিস্টান বেঈমান মুশরিকদের দ্বারে দ্বারে লাঞ্ছিত হয়ে ঘুরছে। মুসলিম জাতির পতনের যতগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হলো কোরআনের শিক্ষার থেকে দূরে গিয়া আকডম আর বাগডমের গুরুত্ব আছে। অবাস্তব পড়া, অবাস্তব কাল্পনিক। হাসি বলে হাসা, হাসা বলে হাসি, আমি নিজে হয়েছি। এই বলে তারা করে আশা হাসি, এটার নাম কোনো কবিতা হইল? অবাস্তব কথা। এর থেকে ভালো কবিতা তো আমি পারি। আমার ছাড়া গায়ে দাও সিলেবাস কোথাও নি কোনটা। নানি বলে নানা, নানা বলে নানি, এই বলে নানা নানি করে কানা কানি। ইটার থেকে দিতে পারা আসে আসে আশাহাসি করে, হাস এরা বলে আশাহাসি করে। এদের তো কোনো বাস্তবতা নাই। এর থেকে নানা নানি কানাকানি করে, এদের কিছু বাস্তবতা এখন ঠিক কিনা। ইঁদুরের কাছে বলে বিলে টেলিফোন করে, এমন আশ্চর্য কথা। একদম বাগডুম গুড়াডুম সাজে, খারা দুইটা শিং মাঠে খারে ডিম। আমার জিন্দিগি তো দেখছি না, আপনারা দেখছেন কিনা জানি না। আমি তো আমেরিকার থেকে দইয়া বাংলাদেশ পর্যন্ত, একবারে হেলিকপ্টার থেকে দইয়া বইসের গাড়ি পর্যন্ত, গুড়ার থেকে দইয়া সাইকেল পর্যন্ত সব আল্লাহর মতো সরে লেখি, আর কোনো বাকি নাই। বইসের গাড়ি পর্যন্ত চড়ছি। ওই অষ্টগ্রাম থানা কিশোরগঞ্জ জেলা এগারো গেছি, গাড়ি একটা নৌকাদা নিয়েছে 5 ঘন্টা। নৌকাদা নিয়ে এখন আর নৌকাও যায় না। আবার মাঝখানে দেখা ওই যে দেখা যায় এই গ্রাম ওয়াজ। তুই ফেক দাদাম কেমনে বইসের গাড়ি আনছে। বইসের গাড়ি বললাম আল্লাহ, বইসের গাড়িও দৌড়ে যায় বুঝলেন। সাইকেল থেকে শুরু করছি, ঘোড়া দৌড়ায় ওয়াজে গেছি, ঘোড়া দৌড়াইয়া আমি নিজে ঘোড়া দৌড়াইয়া ওয়াজ যাই। এরা ঘোড়া লইয়েছে, আর আমারও সব ঘোড়া দৌড়াইতাম। এরা তোমরা ছাইড়া দাও, আমি দৌড়াই। ঘোড়া দৌড়াই আমার আঙ্গুল ভেঙে গেছি বুঝলেন, তো দৌড়াইছি। এখন দেখলাম, কিন্তু কোথাও দেখলাম না যে খালা দুটা শিং মাঝে ভারে ডিম। আমরা দেশে হাঁস মুরগির শিং নাই, ডিম পারে, আর ডিম। আর গরু ছাগলের শিং আছে, একটাও ডিম পারে। আপনার এদিক দিয়ে হারেনি। অবাস্তব করার গুরুত্ব বেশি, আর কোরআনের গুরুত্ব নাই। এখন ঠিক কিনা মনে করে কি জানাজা করতো, আর আমরাও খালি জানাজা ওই দেখাই। আমরাও খালি প্রশিক্ষণ জানাজা দেয়নি। এতে মানুষের একটা ধারণা হয়ে গেছে যে জানাজা কবর জিয়ারত ইদার লেগে করে একবার বাদের যেটা ইদারে দাও।
এলাকা কান্না ল্যাংরা লুলা ইমুন বেমারি এসব করতে গেলে লাগিয়ে দেয়। আর নাইলে ইমুন দুষ্ট গাছের হইতে মুটা দেয়, কন্ট্রোল করতে পারে না, মাথা হাত দিত চায়। আর আজ পর্যন্ত আমি বহু লোক পাইছি গহরপুর থেকে এলাকার থেকে সিলেট ভাষা করে থাকে বাচ্চারারে একদম বাগডুম হরাইতো, কিন্তু আজ পর্যন্ত কেউ জবান থেকে শুনলাম না যে আমি ছেলেগুলোকে কোরআন শেখানোর জন্য উন্নত আলেম তৈরি করার জন্য ভাষা করে থাকি, এক মুসলমানের জবান থেকে শুনলাম না। আর তোদের গান স্কুলে পড়া হয় বালা, এর থেকে বেতন আমরা ইয়া আল্লাহ স্কুলে যে বেতন হন, কিন্তু ইয়ার ওরা আবার কিন্টার গার্ডেন পড়া হয় না, এরপর কিন্টার গার্ডেন কেজি স্কুল। গোহরপুর হুজুরের বাসা হইল ফাজি স্কুল। গোহরপুর রহমতুল্লাহ বলতে কেজি না ফাজি। আর হুজুরে গান কেমনে ফাজি, যেন ওই মক্তবের টাইমে খুলছে এটা ফাজি, বুঝেন নাই? সকালে মক্তবের টাইমটা যে কেজি খুলছে, এটা খুলছে মক্তবটার বন্ধ হইত। আর তোদের এখানে ১,৫০০ টাকা ভর্তি ফিস, ৩০০ টাকা বেতন মাসের প্রথম ডাইরেক্টরি। আর মক্তব ইয়া আল্লাহ আস্তা মহল্লা মিল্লা এক মেশা বেতন কত ৩,৫০০। প্রত্যেক মাসে হয়নি, ৩ মাস ধরে হয় না, ধান খাইতে লইয়া দিব। ছাত্র কতজন বলে ১৫০। কেমনি হয়তো লম্বা রাজি বানাইছে। কবে সব কিতা পারতাম কোথায় তেমন সেইটি হল মজুর এখন ঠিক না। এরপরে একটা একটা খান্দ দইয়া না কম বা না কম তা না কম করছে রাতের উপরে। কোরআন শরীফ তারা কজনে হল কয় আমরা ৫০ জন, ১০ জন করে আয়, একজন করে সবক নিল জৌরক তুই। আমারও টাইম নাই, তোর বাহেরও নাই। হ্যাঁ আচ্ছা ২ কান দিয়ে ১০ জনের হলে থেকে শুনবো পরীক্ষামূলক বাস্তব ঘটনা, এটা বানাই না, আমার নিজের বাস্তব দিয়া আমি এক মক্তবের কোনা দিয়ে খাইলাম যে এই বেলা ১০ জনের হলে ২ কান দিয়ে কেমনে শুনে কিতা করে দেখেছেন। তো কিছু তো বুঝি জানি কোরআন হলে ঘুমে গেছে না, এইটা আমি কি মুখস্থ বুঝি না কিছু। দেখি হরতাছে আল্লাহ মাফ করো, পড়ার নমুনাটা কই ঘুমাই গেছেন। আমায়া দোলা দিনা আল্লাহ মাফ করুক। এই মুসলমান ঠান্ডা ফরতো নাকি তো রসগোল্লা বলবো মজুর এখন ঠিক না। যেই জিনিসের কারণে ইজ্জত, এই জিনিস না থাকলে হয় বেইজ্জত। আর তোদের এখন মনে করেন আমি অনেক জায়গায় ওয়াজ গেলে মাথা রাত এদিন হুদা দিন এই পোশাক দেখতে হুজুর মনে করিয়া ফুল লাগে আয়, যদি দেহে প্যান্ট শার্ট করিয়া খালি মুতাছি আমার জুতা দা বাইরিব শুনিব, দূরের কথা কব জুতা দা বাইরাই না দূর এখন ঠিক না। যারে যে কারণে ইজ্জত, এই জিনিস না থাকলে হয় বেইজ্জত, যেরকম ঠিক কিনা। কোরআনের কারণে ইজ্জত, কোরআন না থাকলে মুসলিম জাতি হবে বেইজ্জত। আজকে রাত আমার কথাটা শেষ করে নাই, হুজুর দোয়া করতো। এখন জিগায় এই কোরআন হইলে বড় কিতাব, তুই দুজো গাইছত কেড়ে কি কারণ ক হ্যাঁ 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 বিশ্বনবীর চাইতে আদর্শবান মানুষ কই ভাবি
দেখতে রসুলের চুরি না জ্ঞানের দিক থেকে, না দেখতে, না বুজুর্গি, না ধন সম্পদ। বিশ্বনবী তো গরিব ছিলেন না, গরিবিটা গ্রহণ করে দিয়েছেন। আর শুধু রেখন না, যেই নবী কইল হযরত আলী শীতের মধ্যে আসতেছে, রসুল দিকে আলী অত বড় শীতে ঘর থেকে বাড়ি, সেখানে আলী বলে ফেরো বুক তাইলে বিছনাথ গড়িলে ঘুমো ধরে না। দেখবেন রমজান মাসও সে রেখায় ঘুমাইলে টাইনটা তুলন যায় না। আর জোরের পর থেকে যত মানুষ মসজিদ গড়িতেছে এগুলারও ঘুমায় না, আর ফেস খালি তাহলে ঘুমায় না। ওগো আল্লাহর নবী, পেটে খিদা, এই কারণে আমি আসতেছি। আল্লাহর নবী বলেন, আলী তোরে দেওয়ার মতো আমার ঘরে কিছু নাই, তবে ওই যে খেজুর গাছটা দেখা যায় এটার কাছে গিয়া আমি তোরে হারাইছি খেজুর দিত। সুবহানাল্লাহ, বাইত গিয়া কয়েন কারণ শেষ তোরায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খেজুর গাছের কাছে গিয়ে দেখি খেজুর থাকবে দূরের কথা, ভালো করে হাতাওই নাই। আমি বললাম, ওরে খেজুর গাছ, বিশ্ব নবী পাঠাইছেন আমার খেজুর নেওয়ার জন্যে, খেজুর দাও। বলতে দেরি হইছে, প্রতিটি ডাল থেকে তাজা তাজা পাকা খেজুর জমিনে পড়তে দেরি নাই। আমি একটা মুখে দিই, একটা খুশতই। আরো কয়েকজন হাঁটতেছে, কেউ তোমরা আরো খেলে খাও, সবে খাই যাও। কি পরিমাণ খেজুর পড়ছে বুঝেন? আমরা পেট ভরে সবে খাইছি। রসুল এই জায়গায় সব খাই দিছ না, ওদের খাইয়াও রয়েছে, ও বাকি দিয়ে নিয়ে যাও, হাতে মারে দিও। যেই নবীর কথা কইলে গাছ থেকে আপনা আপনি খেজুর পড়ে, এই নবী কি তা গরিব? একটু ধরে তাহলে এখন লক্ষ্য করে দেখেন কোন কারণে নবী বাদ দিয়ে গেলে জানলাম কেন অন্তর দম নাই। হ্যাঁ 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 ধরে যেমনি জাহান্নাম ধরতে যায়, এমনি সকলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জাহান্নাম ফিরতে যায়। আবার আগ্রহী কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জাহান্নাম ফিসে করে জাহান্নাম ওই জাতিকে কেমনে ধরি যাদের জবানে মহান আল্লাহর কালিমা জারি। তখন মালিক রেস্তা কয় আল্লাহর অর্ডার ধরা লেগে এমনি গিয়া ধরে দিয়েছে, দুই দিয়া এক করে নিচে নিয়ে গেছে 7 নম্বর স্তরে। এখন জ্বলতে থাকবে। আল্লাহর রসুল বলেন, একদিন জিবরাইলকে আল্লাহ পাঠাইবেন। জিবরাইলে পাঠাইলে জিবরাইল তখন কইব গিয়া দেখিয়া আল্লাহর কাছে রিপোর্ট দিব আল্লাহ। আর জিবরাইল যাওয়ার পরে তারা বলবেন আপনি কে? বলে আমি জিবরাইল। তো জিবরাইল যদি হয়ে থাকে রসুলের সাথে দেখা হবে, নবীর কাছে আমরা সালাম দিয়েন আর কইেন আগুন কলজা পর্যন্ত পৌঁছে গেছে। জিবরাইল তখন রসুলের কাছে বলবে, রসুল তখন কান্না শুরু করবে, আল্লাহ আমার তাইফের খুনের বিনিময়, উহুদের দন্দান শহীদের বিনিময় এদের বাকি সাজা মাফ করে দাও। আল্লাহ তখন বলবেন আপনার দরখাস্ত মঞ্জুর করলাম, বাকি সাজা এদের মাফ করে দিলাম। আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, কোরআন এবং নবী ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচার আর কোনো উপায় নাই। এই জন্যে আখির দোয়া হবে। বলেন উঠছেন কেন? এখন আখির দোয়া হবে, দোয়ার পরে আমরা ইনশাল্লাহ যাব। তো এর আগে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। এই জন্যে আমরা দিকেন বলে অনেক টিউবওয়েল আছে, সৈত মাত্র ফাইন দেয় না। তো যাতা দিলে আওয়াজ হয়, আওয়াজ দিয়ে কইতাছে, ও নসির আলী তুমি কেন লেগে যাচ্তাছ? বলি হানি লেগে। তো হানি লেগে এইভাবে কেমন পর্যন্ত যাতলেও হানি ভাইবা না, এক বদনা হানি আমার দাও, দেখবারে তোমার সান্দার কিন্তু কইতাছি বাবন তো নাই সান্দার কথা কইতা। যদি এক বদনা হানি দাও
যত বদনা লাগে নিয়ে যাও। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দারা, তোমরা যদি হইতে চাও, সাহায্য হইতে চাও, আমার দিন যে সাহায্য করো আমি দেবো ইনশাআল্লাহ। এই জামিয়া উসাইনিয়া গহরপুরে ওজোর থেকে নিয়ে এখন পর্যন্ত ইনশাআল্লাহ ধারাবাহিকতা, লেখাপড়ার মান এবং অন্য অন্য দিক থেকে কোনো দিক থেকে আলহামদুলিল্লাহ কোনো ত্রুটি নাই। লেখাপড়ার মান আগের থেকে আরও বাড়ছে। এখন এই বাংলাদেশের যে সমস্ত কওমি মাদ্রাসা মিল্লা, সমস্ত কওমি মাদ্রাসা মিল্লা যে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার মধ্যে সিলেটের মধ্যেও যারা মানে সিরিয়াল হয়েছে, মানে বড় সিরিয়াল আনছেন মেধা তালিকায়, প্রথম স্থান দিয়েছে গহরপুর হয়েছে। আলহামদুলিল্লাহ পড়ার মান তার অনেক আগের থেকে কোনো অবস্থায় কম নয়। এই জন্য এই দিনই প্রতিষ্ঠানকে আমরা যেভাবে পারি প্রত্যেকেই দিয়া শরীর থাকি ইনশাল্লাহ। কারো যদি থাকে, কেউ যদি দিতে চান বড় অঙ্কের দেন, তাড়াতাড়ি দেন। গহরপুর হুজুর রহমতুল্লাহ